নমস্কার। ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। সবার আগে বলে রাখি, 2026-27 অর্থবর্ষে প্রায় 8 লক্ষ কোটি টাকা পশ্চিমবঙ্গ ঋণের মধ্যে। এবং আমরা যদি এটা হিসেব করা যায়, পশ্চিমবঙ্গের আমরা জনগণরা প্রায় 80,000 টাকা করে মাথাপিছু ঋণের মধ্যে আছি। এটাকে মাথায় রেখে পরবর্তী কথাগুলো শুনবেন। আচ্ছা, আমরা কি শুধুমাত্র একটা সরকারের পরিবর্তন চেয়েছিলাম, মানে কিছু মুখের পরিবর্তন চেয়েছিলাম? না, আমরা একটা সরকারের পরিবর্তন চেয়েছিলাম, মানে একটা সরকারের নীতির পরিবর্তন চেয়েছিলাম, একটা সরকারের আদর্শের পরিবর্তন চেয়েছিলাম। একটা সরকার দিনের পর দিন যেভাবে সরকারি কোষাগারকে ধ্বংস করেছিল তার পরিবর্তন চেয়েছিলাম। একটা সরকার দিনের পর দিন কয়লা চুরি বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছিল, মানুষ চাকরি চুরির বিরুদ্ধে ভোট দিয়েছিল। কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে কি দেখছি? একটা সরকার মসজিদের উন্নয়নের জন্য, মসজিদ পরিকাঠামো উন্নয়নের জন্য মসজিদকে টাকা দিত। একটা সরকার ইমাম ভাতা দিত। একটা সরকার পুরোহিত ভাতা দিত। একটা সরকার দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন করত। মানুষ কিন্তু এই সব কিছুর বিরুদ্ধে ভোট দিয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি দেখছি? আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখছি বর্তমান সরকার রথযাত্রার কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে দেওয়ার কথা ভেবেছে। যেখানে দাঁড়িয়ে যে সময় দাঁড়িয়ে 2026-27 অর্থবর্ষে পশ্চিমবঙ্গ প্রায় 8 লক্ষ কোটি টাকা ঋণের মধ্যে, এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মাথা পিছু প্রায় 80,000 টাকা ঋণের মধ্যে, সেখানে দাঁড়িয়ে একটা সরকার 5 লক্ষ টাকা করে রথযাত্রার কমিটিকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানুষ কি এই পরিবর্তন চেয়েছিল? মানুষ তো এই লক্ষ লক্ষ টাকা ধর্মীয় স্থানে দেওয়ার বিরুদ্ধেই ভোটটা দিয়েছিল। মানুষ চেয়েছে সরকারি টাকায়, মানুষ চেয়েছে আমাদের ট্যাক্সের টাকায় স্কুল হোক, আমাদের ট্যাক্সের টাকায় কলেজ হোক, হাসপাতাল হোক, শিক্ষাক্ষেত্রে আমাদের ট্যাক্সের টাকা বিনিয়োগ হোক, আমাদের ট্যাক্সের টাকা স্বাস্থ্যক্ষেত্রে বিনিয়োগ হোক। আমাদের ট্যাক্সের টাকা আমরা কিন্তু কখনো চাইনি, সাধারণ মানুষ চাইনি কোনো ধর্মীয় স্থানে মন্দিরের জন্য, মসজিদের জন্য, পুজোর জন্য, রথের জন্য সাধারণ মানুষের ট্যাক্সের টাকা যাক, সরকারি কোষাগার থেকে সেই টাকাগুলো যাক। আপনি বলুন তো, এই যে রথ কমিটিগুলোকে 5 লক্ষ করে টাকা দেওয়া, আপনি তৃণমূল করেন, আপনি বিজেপি করেন, আপনি সিপিএম করেন, ছেড়ে দিন। একজন পশ্চিমবঙ্গের নাগরিক হিসেবে আপনার মাথার উপরে প্রায় 80,000 টাকা ঋণের ভার আছে। সেখানে দাঁড়িয়ে আপনি ভাবুন, রথযাত্রার কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে দেওয়াটা ঠিক না ভুল সিদ্ধান্ত? সরকার বলছে পুরানো মন্দির আমরা সংস্কার করব। আচ্ছা, এগুলো একটা সরকারের কাজ। যখন আপনি সরকারে ছিলেন না, তখন আপনি প্রশ্ন তুলেছেন যে দীঘার জগন্নাথ মন্দির সরকারি টাকা কেন হবে? ঠিক প্রশ্ন করেছিলেন, একদম ঠিক। তো দীঘার জগন্নাথ মন্দির সরকারি টাকা কেন হবে? কিন্তু আজকে আপনি বলছেন যে আপনি সেই সরকারি টাকায় পুরানো ঐতিহ্যবাহী মন্দিরগুলোকে সংস্কার করবেন। আচ্ছা, এটা ঠিক সিদ্ধান্ত? পশ্চিমবঙ্গ আগামী দিনে অর্থনৈতিকভাবে কোথায় যেতে চলেছে আপনি ভাবুন। আপনি সেদিন যদি সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকেন, আজকেও আপনাকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি না করেন, বিগত দিন একটা কথা বলেছিলাম, প্রতিবাদীরা স্পেসিফিক হয় না, আর স্পেসিফিক প্রতিবাদীরা ধান্দাবাজ হয়। আওয়াজ তুলুন, আমরা এই পরিবর্তন চাইনি।